আসসালামু আলাইকুম। 3ds Max এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সের 38তম টিউটোরিয়ালে আমি ক্যাট করে পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ রাকিব। আজকের টিউটোরিয়ালটিতে আমরা 3ds Max এর যে এক্সটেন্ডেড স্প্লাইন্সগুলো রয়েছে সেই এক্সটেন্ডেড স্প্লাইন্সগুলো নিয়ে কাজ করব। সো চলুন শুরু করা যাক। সো 3ds Max এ এক্সটেন্ডেড স্প্লাইন্স এই অপশনটি আমি ঠিক পেয়ে যাব আমার শেপের আন্ডারে। ঠিক আমার স্প্লাইন্স নামে যে অপশনটি রয়েছে এটি ডান পাশে যে একটি ড্রপ ডাউনের মতন আইকন রয়েছে সেই আইকনটির উপর আমি যদি ক্লিক করি, সো এখানে আমি এক্সটেন্ডেড স্প্লাইন্স নামে অপশনটি পেয়ে যাচ্ছি। এখানে রয়েছে 5 ধরনের স্প্লাইন্স। একটি হলো ডাব্লিউ রেক্ট্যাঙ্গেল, চ্যানেল, অ্যাঙ্গেল, টি অ্যান্ড হোয়াইট প্ল্যাঞ্চ। সো অ্যাট ফার্স্ট ডাব্লিউ রেক্ট্যাঙ্গেলটি ক্রিয়েট করার জন্য এটি সিলেক্ট করে আমি যদি ভিউপোর্টে এসে আমার মাউসের ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি, তো সিম্পলি আপাত দৃষ্টিতে একটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে। ঠিক যদি আমার মাউসের লেফট বাটনটা আমি ছেড়ে দিয়ে যদি ভিতরের দিকে একটু ড্র্যাগ করি, তো এটি হলো আমার ডাব্লু রেক্ট্যাঙ্গেল। এই ডাব্লু রেক্ট্যাঙ্গেলটিকে আমি যদি আপনাদেরকে এক্সট্রুড করে দেখাই, সো আমি মডিফাই ট্যাবে গিয়ে আমার এক্সট্রুড অপশন থেকে আমি যদি এক্সট্রুডের উপরে ক্লিক করি আর এখান থেকে আমি অ্যামাউন্ট দিলাম 6 ইঞ্চ। সো আমার ডাব্লু রেক্ট্যাঙ্গেলটি দেখতে ঠিক কিছুটা এরকম। এরপরে আমাদের যে আমরা শেপটি পাচ্ছি সেটি হলো চ্যানেল। সে চ্যানেলের ক্রিয়েশন মেথডটিও সিম্পল। আমি সিম্পলি মাউসের ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমি যদি ভিতরের দিকে ড্র্যাগ করি, সো আমি চ্যানেলের ক্রিয়েশনটি এভাবে আমার কমপ্লিট করতে পারি। সো এটি আমি যদি এক্সট্রুড করে আপনাদেরকে দেখাই, সো আমার চ্যানেল দেখতে কিছুটি এরকম, যে হলো সি আকৃতির বা ইউ আকৃতির বলা চলে। আর পরে যে শেপটি আমরা পেয়ে যাচ্ছি সেটি হলো অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের উপরে সিলেক্ট করে সিম্পলি আমার মাউসে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমি অ্যাঙ্গেলটি তৈরি করতে পারি। আর এটি দেখতে অ্যাঙ্গেলের মতনই। এটি এক্সট্রুড করে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সো এটি আমার অ্যাঙ্গেল। পরে যে শেপটি আমরা পেয়ে যাচ্ছি সেটি হলো টি। সো টি ক্রিয়েশনের মেথডটিও সেম। আমি সিম্পলি মাউসের ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমার টি যে শেপটি রয়েছে সেটি আমি তৈরি করতে পারি। এটি সিম্পলি আমি যদি এক্সট্রুড করে আপনাদেরকে দেখাই, সো এটি দেখতে কিছুটি হলো ইংলিশ অ্যালফাবেট টি এর মতো, এই কারণে এটিকে বলা হচ্ছে টি। সবার লাস্ট যে শেপটি আমি পেয়ে যাচ্ছি সেটি হলো হোয়াইট ফ্লেঞ্জ। এই হোয়াইট ফ্লেঞ্জটি আমি যদি আপনাদের ক্রিয়েট করে দেখাই, এটি দেখতে ইংরেজি অ্যালফাবেট আই এর মতো। সো এটাও আমরা অ্যাকসেপ্ট করে নিই। সো এটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে এটির যে ভিউটি রয়েছে বা এটির যে শেপটি রয়েছে সেটি কিছুটা এরকম, যে ইংলিশ অ্যালফাবেট আই এর মতো। সো এটি ছিল আমাদের এক্সটেন্ডেড স্প্লাইন সম্বন্ধিত আজকের টিউটোরিয়ালটি। আর এখান থেকে আমরা অনেক কিছুই প্রিভাবে আগে থেকে তৈরিকৃত কিছু শেপ আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর এই শেপগুলো দিয়ে আমরা অনেক ধরনের 3D মডেলিং বা 3D অবজেক্টের কাজ সম্পাদন করতে পারি, তৈরি করতে পারি, যেগুলো আমরা পরবর্তী যে টিউটোরিয়ালগুলো আমাদের আসবে সেখানে আমরা দেখব। সো আজকের মতো এই পর্যন্তই। সেই সাথে আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্যাটকোয়ের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।